খালের সীমানা আমরা পাওয়ার পরে 29টা খালের দেওয়ার পরে আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়েছি, আবার কিছু কিছু আমরা নিজেরাও করছি। সেনাবাহিনী কিন্তু তাদের কাজ করে যাচ্ছে এবং সেনাবাহিনীকে দিয়েছি দেখেই আমরা এখন পর্যন্ত ইফ আই এম নট রং প্রায় আমিনুর 720 কতটা খালের কতটা আমরা দিয়ে দিয়েছি, পিলার দিয়ে দিয়েছি। আমরা পিলার কি লাগানো হয়ে গেছে অলরেডি? জি। আজকে যদি পিলার না লাগাতাম তাহলে কি হতো? আজকে যদি পিলার না লাগাতাম তাহলে কি হতো? তাহলে কিন্তু এগুলো কিন্তু দখল হয়ে যেত। সুতরাং আমরা আমাদের কাজগুলো করছি, এটা ভেরি কমপ্লেক্সিটি, ভেরি কমপ্লেক্স। তো 10তলা বিল্ডিংও তো করে ফেলেছে এই পিলারের মধ্যেই। আমাদের যে সীমানার মধ্যে 10তলা বিল্ডিংও করে ফেলেছে। আমাদের অনেক ভাঙ্গা চলছে, যেহেতু এটা গত 40 বছরের জঞ্জাল। এই জঞ্জাল আমাদেরকে সলভ করতে গেলে কিন্তু আমরা বসে নেই, আমরা কাজ করছি এবং খাল উদ্ধার এটি চলমান থাকবে এবং কাজ আমরা চালিয়ে যাব। এটি আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা বাতির কথা বললো, আমি চিফ ইঞ্জিনিয়ারকে বলেছিলাম যে বাতির একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে আমি 48,812টি বাতি লাগানো হয়েছে। ফিলিপসের বাতি, এটি মেড ইন ফিলিপসের এবং এটি ইউরোপের। এখন পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি, টোটাল ডাটা কালেকশন করে এই মুহূর্তে শহরে 1682টা বাতি বন্ধ আছে। 1682টা, উইচ ইজ লেস দেন 4%, 3.85%। একটি আমরা যখন বাতি লাগানো হয় এটি চলমান প্রক্রিয়া, এটি কোনো জায়গায় নষ্ট হবে, কোনো জায়গায় এটা ঠিক হবে এবং এটির জন্য কিন্তু আমাদের 4 বছর আমাদের 3.85%। সুতরাং মতিন আব্দুল্লাহ, আমি বলতে চাই সাংবাদিক ভাই বোনদেরকেও যে অনেক জায়গায় অনেক লেখা হয়েছে যে এই বাতির এই সেই। শুধু আমরা কিন্তু বাতির কিন্তু লাইটের দাম ধরলে কিন্তু হবে না। একটি বাতি স্থাপন করতে গেলে এটির বেস থেকে শুরু করে, পোল থেকে শুরু করে, এটা তার থেকে শুরু করে কানেক্টিভিটি সব দিয়েই কিন্তু একটি বাতির দাম নির্ধারণ করা হয় এবং আমরা কাজগুলো করছি এবং এই বাতিগুলোকে মনিটরিং করার জন্য কিন্তু অত্যাধুনিক আমরা গাড়িও আমরা নিয়ে আসছি। আমাদের এই মুহূর্তে ঢাকা শহরের 1682টা লাইট বন্ধ। এইটিও আমি নির্দেশ দিয়েছি যে না, কোনো বাতি যেন নষ্ট না হতে পারে। এখানে আরেকটি বড় কারণ হলো আমরা দেখি মাঝে মাঝে যে সকল যে তার আমাদের যে কেবল লাইন যেগুলো আছে এগুলো কিন্তু পোলের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। এতে আমাদের ডিসরাপশন হয় এবং অনেক পোলের যে আমাদের ডিসিও বক্স, এই বক্সগুলোর যন্ত্র কিন্তু নিচ থেকে চুরি হয়ে যাচ্ছে। আমি নির্দেশ দিয়েছি প্রত্যেকটা ডিসিও বক্সের জন্য জ্যাকেটিং করার জন্য আমাদের কেস, পুরোপুরি কেস বানিয়ে দিতে হবে, ডিসিও বক্সগুলো যেন চুরি না হয়। এটি একটি। আর আরেকটি কথা হচ্ছিল যে গাবতলী গরুর হাট, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এই গরুর হাটটি এত বছর ছিল কোনো সময় 6 কোটি 7 কোটি, এটা লাস্টে হয়েছে এটা 8 কোটি টাকায়। লাস্ট আমরা হাটের ডাক পেয়েছিল 8 কোটি টাকায়। এই বছর আমরা ডাক পেয়েছি সেই হাটটিকে 20 কোটি টাকায়। 8 কোটি আর 20 কোটি এবং ট্যাক্স এবং সব ভ্যাট সহ এটা হচ্ছে 25 কোটি। আমাদের সিটি কর্পোরেশন যখন দেখেছি 8 কোটি আর 20 কোটি, আমি অবশ্যই টেন্ডারের মধ্যে যেই আসবে সেই কিন্তু পাবে এবং টেন্ডারের মধ্যে পেয়েছে 20 কোটি এবং তারা চিঠি দিয়েছিল, আমাকে তারা বলেছিল যে আমরা টাকা দিব না, টাকা আপনারা দেন। আমার প্রধান সম্পত্তি কর্মকর্তা বলেছি টাকা দেওয়ার পরে আমরা তাদেরকে অফিসিয়াল চিঠি দিব। এই হাট হচ্ছিল তাদের পরে। সিটি কর্পোরেশন এখন পর্যন্ত 12 কোটি টাকা প্রফিটে আছে। জনগণ কোনো লস করে নাই কিন্তু এখান থেকে বিভিন্ন সংবাদ পত্রিকা আমরা দেখেছি। বাট আমি মনে করি যে আমরা আগে দেখতে হবে সিটি কর্পোরেশন লস করেছে নাকি। হ্যাঁ, যিনি 8 কোটি টাকা নিয়েছিলেন উনি বলছে আমি হাটটিকে দিতে পারি 21 কোটি টাকায়। আমি বলেছি অবশ্যই, যখন টেন্ডার হয়েছিল তখন ছিল 8 কোটি আর আরেকজন দিয়েছে 20 কোটি। অবশ্যই যে 20 কোটি টাকা আমি দিয়েছি। এখন যদি উনি আবার যদি যে 20 কোটি সে যদি ফেল যদি করে তাহলে আমি আবার রিটেন্ডার দিব। রিটেন্ডারে যদি এখন 21 কোটি যদি পাবে আমি তাকেই দিব। আমরা সম্পূর্ণ নিয়ম অনুযায়ী করেছি এবং এইমাত্র আমাকে আমার সিও জানালেন
যে যিনি হাটটি 8 কোটি টাকার থেকে 20 কোটি টাকা এবং ভ্যাট ও ট্যাক্স সহ যেটি 26 কোটি টাকার সেই পুরো টাকাটাই আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অলরেডি পেয়ে গিয়েছে। আমরা জনগণকে আমরা চাই না যে কোনো ধরনের বিভ্রান্তি দেওয়ার জন্য যে না এই কেন নিয়েছে। আমরা এখন পুরো টাকা পেয়েছি, আমরা এখন চিঠি দিয়ে দিচ্ছি এই হাটটি ডাকতে আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিব। আপনারা দেখতে পারবেন ইচ্ছা করলে এই ওয়ার্ক অর্ডার যখন দিব সেটির ডেটটি কবে এইটিও আমি আমাদের পিআরওর মাধ্যমে জানিয়ে দিতে চাই। আমরা 12 কোটি টাকা বেশি প্রফিটে এই হাটটি আমরা পেয়েছি ইনশাল্লাহ। সুতরাং আমরা জনগণের সাথে কোনো ধরনের প্রতারণা করি নাই। আমরা এখানে মহাখালী বাস স্ট্যান্ডে মতিন কি বলছিল? মতিন কি আছে? জি জি, ওখানে যে শর্ত যেভাবে অনুসরণ করে দেওয়ার কথা ছিল এভাবে দেওয়া হয়নি। এই ধরনের সংবাদ আমরা দেখেছি বিভিন্ন পত্রিকায়। আমি শুধু একটু বলতে চাই, আমাদের পিআরওকে বলা আছে এবং সিওকে বলা আছে প্রত্যেকটি সংবাদ আমলে নিয়েই আমি ব্যবস্থা গ্রহণ করব। আজকে বিস্কিট বলা হোক, আমাদের মহাখালী বাস স্ট্যান্ড বড়, আপনারা দেখেছেন গত 4 দিন আগে মহাখালী বাস স্ট্যান্ডের পিছনে যত ধরনের অবৈধ সব কিন্তু উচ্ছেদ করেছে। মহাখালী বাস স্ট্যান্ডের পিছনে যা যা আছে আমরা আইনের বাইরে আমি কিন্তু যাব না, আমার সিটি কর্পোরেশনে কেউ কিন্তু যাবে না, আমার কাউন্সিলরও যাবে না। এটি আমরা সিদ্ধান্ত নিয়েছি। অনেক তদবির কিন্তু আসে, কিন্তু আমরা দেখব আমাদের সিটির স্বার্থ দেখব সবচেয়ে আগে, তারপরেই কিন্তু আমরা কাজগুলো করব। আমরা মনে করি বিস্কুট নিয়ে যেটা আছে অলরেডি আমার সিও আমাদের নতুন এসেছেন, হি ইজ ভেরি অ্যাক্টিভ। ইনি বলেছেন স্যার এটির বিরুদ্ধে যা যা করা থাকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, যদি কোনো গাফিলতি হয় কাগজপত্রে যেটি সংবাদ হয়েছে ডেফিনেটলি এটির বিরুদ্ধে আমার করা মেসেজ, যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি পাওয়া যায় অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে। এইটা আমি আপনাদের সামনে বলতে চাই। সংবাদের আমি কিন্তু বারবার বলি, আমাদের সাংবাদিক ভাই বোনরা যেটিকে দেয় কেউ কিন্তু বলতে পারবে না যে আমি কারোর সাথে কোনো সময় দিই নাই। যতটুকু সময় পেয়েছি, যেখানে আমি চেষ্টা করি সবাইকে যে কোনো উত্তর দেওয়ার জন্য, হয়তো সময়ের অভাবে পারি না। শুধু একটু বলতে চাই, আমরা সংবাদের আলোকেই, আপনারা হচ্ছেন আমাদের মিরর, আপনারাই পুরাপুরি আয়নার মতো আমাদের চোখের সামনে ধরে দেন এবং এটিকে আমরা আমলে নিই, এটা আমি বলতে পাই আপনার সবাইকে। এবং আমি চাই আপনাদের যে কোনো ধরনের সমস্যা আপনারা ধরবেন, এটিতে আপনারা আমাদেরকে উপকার করছেন, আমাদেরকে যেন আরও সহজ হচ্ছে এই তথ্যগুলো দেওয়ার জন্য। আমি মনে করি এটির মাধ্যমে সিটি কর্পোরেশন আরও স্বচ্ছতা হচ্ছে এবং সিটি কর্পোরেশনের কাজের গতি আরও বেড়ে যাবে। ধন্যবাদ ভাই।